আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এআই ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলে আপনাদের যাদের মনিটাইজেশন চালু আছে তাদের মনিটাইজেশন চলে যাবে কিনা, বা মনিটাইজেশন সাসপেন্ড হবে কিনা, বা মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা। তো বন্ধুরা, আপনি এআই ভিডিও তৈরি করেন অথবা এআই ছবি তৈরি করেন না কেন, সেটি পেজের মধ্যে আপলোড করলে সমস্যা হবে কিনা, বা কিভাবে কাজ করলে সমস্যা হবে না, এবং আপনারা কিভাবে কাজ করছেন যার ফলশ্রুতিতে সমস্যা হতে পারে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আমার সাথে যদি আপনি সরাসরি কথা বলতে চান, আমার কাছ থেকে আপনি ফেসবুকে কোর্স করতে চান, তাহলে এইখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ভিজিট করুন। ভিজিট করলে বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন, কিভাবে আমার সাথে কথা বলবেন এবং কিভাবে আপনারা ফেসবুকের কোর্স করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা এআই দিয়ে ছবি তৈরি করে ফেসবুকের মধ্যে আপলোড করছেন। তো এই যে এআই দিয়ে ছবিগুলো আপনারা তৈরি করছেন, এগুলো কিন্তু আপনি নিজে মাথা খাটিয়ে বা নিজের থেকে প্রম্পট তৈরি করে আপনারা কিন্তু ছবিগুলো তৈরি করছেন না। আপনারা একটি ভিডিওতে দেখছেন যে এইভাবে আপনারা প্রম্পট দিয়ে আপনি একটা ছবি তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনারা সেই যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওর যে ক্রিয়েটর আছে তার কাছে মেসেজ করেন, তাকে কমেন্ট করেন যে এই প্রম্পটটি কোথায় পাবো, কিভাবে আপনার কাছ থেকে প্রম্পটটি নিয়ে ভিডিও ছবিটি তৈরি করব, এই বিষয়গুলো করেন। তো যার ফলশ্রুতিতে এই ভিডিওটি তো আপনি শুধুমাত্র একা দেখেন না, আপনার মতো হাজার হাজার মানুষ আছে তারা এই ভিডিওটি দেখছে। যার ফলশ্রুতিতে এই একই রকম প্রম্পট দিয়ে আপনি যদি অনেকগুলো ছবি তৈরি করেন, আপনি তৈরি করছেন, আরও যারা ক্রিয়েটর আছে তারা তৈরি করছে, এই একই রকম ছবি যখন আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হবে। এক্ষেত্রে আপনি যার ভিডিওটি দেখে একটা ছবির প্যাটার্ন দেখলেন, সেই প্রম্পটটি কপি না করে আপনি সেই প্রম্পটটি দেখুন, দেখে আপনার নিজের মতো করে একটা প্রম্পট তৈরি করুন, যাতে করে আপনার ছবিটি সকলের থেকে আলাদা হয়। যখন আপনি সকলের থেকে আলাদা একটি ছবি আপনার ফেসবুকের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু আপনার এখান থেকে কোনো প্রবলেম হবে না। যখন হাজার হাজার ক্রিয়েটর একই ধরনের ছবি আপলোড করবে তখন কিন্তু এই যে বর্তমান সময়ে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের যে বিষয়টি আছে এটি কিন্তু চলে আসবে। তাই অবশ্যই যখন কোনো ছবি আপনি তৈরি করবেন, কারোর কাছ থেকে প্রম্পট আপনি কপি করবেন না, আপনার নিজের মতো করে প্রম্পট দিয়ে আপনি ছবি তৈরি করবেন, তাহলে এই ক্ষেত্রে আপনার পেজের জন্য ভালো হবে। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি মানুষের কাছে আপনি একজন জনপ্রিয় এবং পরিচিত মুখ হতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্টেন্ট তৈরিতে ফোকাস করতে হবে। আপনি যদি কন্টেন্ট তৈরিতে ফোকাস না করে এই ছবি আপলোড দেন, এআই ভিডিও আপলোড দেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কিন্তু জনপ্রিয় মুখ বা পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাই অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে তৈরি করতে হলে আপনাকে সঠিক নিয়মে কন্টেন্ট তৈরি করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি হয়তো এই 2-4টি ছবি আপলোড করে হয়তো 2 মাস 3 মাস পরে আপনার পেজে মনিটাইজেশন আছে, একটি করে পেমেন্ট পেতে পারেন। কিন্তু আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে আপনি কিন্তু প্রতি মাসে এবং হিউজ একটা আর্নিং নিয়ে আসতে পারবেন, এবং এর পাশাপাশি ফেসবুক থেকে যে আর্নিং হয় এর থেকেও বেশি আর্নিং আপনি নিয়ে আসতে পারবেন। আপনি যখন এই কন্টেন্টগুলোর পাবলিশ করার পরে যখন জনপ্রিয়তা পাবেন, যখন কোম্পানির কাছ থেকে আপনি স্পন্সরশিপ নেবেন, বা যখন কোম্পানির কোনো প্রোডাক্ট আপনি বিজ্ঞাপন করে দিবেন। তাই অবশ্যই ছবি আপলোড করে করে এই $2-4 $5 ইনকামের আশা না করে কন্টেন্ট ক্রিয়েট করুন, ভালো ভালো ভিডিও দিন, ভিডিওতে ভাইরাল হলে, ভিডিওতে বেশি ভিউজ আসলে আপনি এখান থেকে কিন্তু হিউজ একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার ওয়েবসাইটটি ভিজিট করে দেখবেন এইখান থেকে আপনার কোনো প্রয়োজনীয় সার্ভিস আছে কিনা, বা আপনি কোর্সটি এখান থেকে করতে চাচ্ছেন কিনা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।